হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের সকালে নাস্তা করা শেষ, আর সকালে নাস্তা শেষ করে এরপর দুপুরের খাবারের জন্য সব কিছু রেডি করছি। আর আজকে দুপুরের জন্য রান্না করব, মুরগির রোস্ট করব, গরুর মাংস রান্না হবে চুই ঝাল দিয়ে। আমার বান্ধবী যে চুই ঝাল এনেছিল ওগুলো দিয়ে। মুরগির মাংসটা এখন একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছে। আদা রসুন পেস্ট, জিরা বাটা, আর একটু শুকনা মরিচের গুঁড়া, লবণ, সাথে আছে একটু টক দই। আর মুরগি আমি খুব বেশি দেইনি, কারণ যেটুকু খাবো এইটুকুই দেওয়া হয়েছে একটা মুরগি। আর গরুর মাংস কাটা শেষ, তো গরুর মাংস কাটার পরে এগুলো ভিজিয়ে দেওয়া হয়েছে, একটু গরম পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। এক্সট্রা তেলগুলো বের হয়ে যাবে, তারপর ধুয়ে নেব। আর গরুর মাংসের মধ্যে টালা জিরার গুঁড়া না দিলে তো ভালো লাগবে না, তো এই জন্য সব কিছু একটু টেলে নিচ্ছে। তো প্রথমে দারচিনি দিয়েছে, আমার বান্ধবী ভেজে দিচ্ছে, মানে টেলে দিচ্ছে। প্রথমে দারচিনি, এরপর কয়েকটা এলাচ আর লবঙ্গ 2-3টা দিবে, আর সবশেষে দিবে জিরা, কারণ জিরাটা আগে দিলেও পুরো মশলাটাই নষ্ট হয়ে যাবে, জিরাগুলো পুড়ে, এজন্য জিরাটা একটু পরে দেবে। আর এভাবে একটু সময় নিয়ে অল্প আঁচে টেলে নিলে বেশ সুন্দর গুঁড়ো হয়, আর তরকারি কালারটাও সুন্দর হয়। মশলাগুলো টালা শেষ, এখন আমি মশলাগুলো একটু বেটে নেব। তো বাটা স্টার্ট করতেই দেখলাম যে খুব সুন্দর মিহি হয়ে যাচ্ছে এক বাটা দেওয়াতেই, কারণ মশলাগুলো খুব ভালো করে টালা হয়েছে, এই জন্য ভালো বাটাও হচ্ছে, একেবারেই মিহি হয়ে যাচ্ছে। আর অনেকগুলো মশলা হয়েছে, আমি বেশ কিছুদিন ইউজ করতে পারব। আর এদিকে আমার বান্ধবী রান্নাটা স্টার্ট করে দিয়েছে। প্রথমে পেঁয়াজটা একটু ভেজে একটু ব্রাউন কালার করে নিচ্ছে, তারপর বাকি সব বাটা মশলাগুলো বা অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো সব একে একে দিয়ে দেবে। আদা বাটা, রসুন বাটা বা অন্য যে মশলাগুলো আছে ওগুলো সব দিয়ে প্রথমে একটু কষাই করে তারপর মাংসগুলো দেবে। আর আমি অবশ্য বেশিরভাগ সময় একটু ম্যারিনেট করে রেখে তারপর রান্না করি, আবার কখনো আছে যে এভাবেও করি। দুভাবেই করা যায়, যখন যেমন ইচ্ছা আর কি। এভাবে করলেও খারাপ লাগে না, এভাবেও বেশ ভালো লাগে, তবে মশলাটা ভালো করে কষাই করে নিতে হবে, না হলে ভালো লাগবে না। মশলাটা কষাই করার উপর আর কি তরকারির স্বাদটা ডিপেন্ড করে আমার কাছে মনে হয়। আর মাংসটা কোনো পানি দিয়ে কষাই করবে না, মাংসের থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই কষাই করবে। তো সব মশলাগুলো একে একে সব দিয়ে দিচ্ছে, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর বাটা মশলাগুলো তো দিয়েছে, আদা বাটা, জিরা বাটাটা এখন দিচ্ছে, আর রসুন বাটাটাও দেওয়া শেষ। আর ধনিয়া চা আমি গুঁড়াটাই খাই, গুঁড়াটাই বেশি ইউজ করা হয়। আর গরম মশলা এর মধ্যে একটু অল্প করে দিয়েছে, কারণ গরম মশলার গুঁড়িটা তো দেওয়া হবে, মানে টালা জিরার গুঁড়াটা তো দেওয়া হবে, এই জন্য মশলাটা একটু কম দিয়েছে। আর 2টা আস্ত শুকনা মরিচ দিয়েছে, 2টা আস্ত শুকনা মরিচ দিলে তরকারি কালারটা বেশ ভালো আসবে, এই জন্য। তো মাংসটার থেকে বেশ পানি বের হয়েছে, এখন মাংসগুলো সব দিয়ে দিচ্ছে। মাংসগুলো দিয়ে একটু কষাই করে নেবে, তারপর ঝোলের পানি দিবে। আর মাংসটা দেওয়ার পর একটু অল্প আছে আর কি কষাইটা করবে, যাতে মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়, কারণ আমি প্রেসার কুকারে দেই না,
অনেকে প্রেসার কুকারে দিয়ে সহজে রান্না করে ফেলেন বা রান্না করা যায়, কিন্তু আমার কাছে প্রেসার কুকারের রান্নাটা খুব একটা ভালো লাগে না। একান্ত তাড়াহুড়া থাকলে তখন করা হয়। আর এদিকে অন্য চুলায় মুরগি রোস্ট করার জন্য মুরগির পিসগুলো দিয়েছে ডুবো তেলে ভাজার জন্য। তো ডুবো তেলে ভাজাটা আমার কাছে বেশ ভয় লাগে, বিশেষ করে এই রোস্টের মাংসগুলো ভাজতে গেলে খুবই ভয় লাগে আমার। তো আমি অনেক সময় হয় যে সামনে ঢাকনা দিয়ে নেই, তারপর উল্টাই। আমার খুবই ভয় লাগে। আর বিয়ের আগে তো ডিম ভাজতে গেলেও ভয় পেতাম, ডিম পোচ করতে গেলে। তো এখন সেটা আর হয় না, কিন্তু এই তেল ছোটাটা আমার কাছে ভয় লাগে। আর আমার বান্ধবী আসলে তখন ও অবশ্য আমাকে রান্না করতে দিতে চায় না, বলে যে সব সময় তো করি, এজন্য আর করতে দিতে চায় না। তো মাঝে মাঝে এরকম একটু ছুটি পেলে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো মাংসগুলো কিছুটা ভাজা শেষ, কারণ মুরগি নিয়েছি আমি একটা, এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে অন্য চুলায় যে গরুর মাংসটা বসানো ছিল, ওটার মধ্যে এখন গরুর মাংসের ভিতরে এখন চুই ঝালগুলো দিয়ে দিচ্ছে। আর এই চুই ঝালে কিন্তু তরকারিতে অনেক বেশি যে ঝাল হয় তা কিন্তু হয় না। এখন রোস্টটা বসিয়ে দিচ্ছে, তো এর জন্য পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে পরে বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, তেজপাতা, গরম মশলা, এগুলো সব দিয়ে দিচ্ছে। আর একটু শুকনা মরিচের গুঁড়াও দিয়েছে। এইগুলো দিয়ে সব মশলাগুলো আগে ভালো করে একটু কষা করে নিবে। আর গরুর মাংসটাও এর মধ্যে কষানো হয়ে যাচ্ছে, কারণ গরুর মাংসটা বেশ কিছুদিন আগের মাংস, এর জন্য কষাই করার সময় একটু পানি দিয়ে কষাই করে নিয়েছে। রোস্টের মশলাটা মোটামুটি একটু কষানো হয়ে গিয়েছে। এখন এই মশলার মধ্যে একটু চিনি দিয়ে দেবে। আর রোস্টে বেশি মিষ্টি পছন্দ করি না, আমার খুব একটা ভালো লাগে না বেশি মিষ্টি হলে। একটু হালকা হালকা একটু মিষ্টি থাকবে, এরকমই ভালো লাগে। আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছে একটু ফ্লেভারের জন্য। তো এগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে আবার একটু কষাই করে তারপর মুরগিগুলো সব দিয়ে দিচ্ছে, মুরগির পিসগুলো। গরুর মাংস আর মুরগির রোস্টটা করা শেষ। তো এখন আমি পোলাওটা রান্না করব। পোলাওটা আমি রান্না করছি। পোলাও রান্না করতে আমার বেশ ভালো লাগে, আর বিরিয়ানির থেকে আমি পোলাওটা বেশ পছন্দ করি। তাই পোলাওটাই আমি করতে চাই, যে কোনো অকেশনে বা কেউ আসলে আমি পোলাওটাই করতে পছন্দ করি। তো বেরেস্তাগুলো আমি উঠিয়ে রেখেছি, রেখে আবার একটু পেঁয়াজ দিয়ে এটাও একটু ব্রাউন কালার করে বাকি মশলা দিয়ে কষে করে তারপর আমি চালগুলো দিয়ে দেব। আর পেঁয়াজের সাথে এভাবে মশলা কষাই করলে বা চালটা ভুনা করলে আমার বেশ ভালো লাগে। চালটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দেব। তো পানি আমি দিচ্ছি 1 লিটারের মতো, কারণ চাল আছে এখানে হাফ কেজি, তাই 1 লিটারের মতো পানি দিলাম। আর এখানে আবার দুধ দিয়েছি আমি 1 পোয়ার মতো, কারণ পোলাওতে আমার দুধ না দিলে ভালো লাগে না। দুধ দিলে খুব টেস্টটা বেশ ভালো হয় পোলাওর, এজন্য সবসময় আমি পোলাওতে দুধ দেওয়ার চেষ্টা করি। আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। আর পোলাও রান্না করা শেষ। আজকে আমার পোলাও রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে, জানি না কি কেন তাড়াতাড়ি হয়ে গিয়েছে, হয়তো ক্ষুধা লেগেছে বেশি এজন্য। তো রান্না শেষে আমি বেরেস্তাগুলো ছিটিয়ে দিলাম। আমার পোলাও রান্না শেষ, আর বাকি রান্নাগুলো তো আগেই শেষ হয়ে গিয়েছে, আর মেয়েটাকেও খাওয়ানো শেষ। তো আমরা এখন খেতে বসবো।
তো মনে হচ্ছে মাংসের কালারটা খুবই সুন্দর হয়েছে, টেস্টটাও খুব ভালো হবে। যদিও আজকে আমি চেখে দেখার সুযোগ পাইনি। আমরা এখন একেবারে রেডি খাওয়ার জন্য। আর মেধার বাবাও আসছে, আমরা সবাই একসঙ্গে বসবো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর মেধা পোলাও খুব একটা খায়নি, কারণ ও এখনও পোলাওটা তেমন খাওয়া শেখেনি, হয়তো বড় হলে পছন্দ করবে। আমরা এখন সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর আজকের খাবারগুলো বেশ টেস্ট হয়েছে। গরুর মাংসটা খুব ভালো হয়েছে রান্না, আর মুরগির রোস্টটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। আর চুই ঝালটা আমি খেয়েছি, মেধার বাবাও খেয়েছে। চুই ঝালটা তো আমাদের কাছে অনেক ভালো লাগে, আর অনেক দিন পর খেলাম চুই ঝাল। আজ বিকালবেলা মেধা ওর বাবার সঙ্গে একটু বাইরে গিয়েছে ঘুরতে। মাঝে মাঝে ও বিকালে বাইরে যায়, আমার সঙ্গেও যায়, ওর বাবার সঙ্গেও যায়। তো আজকে আমি এক আপুর নাম বলবো, মিতু হোসেন আপু। আর আপুর মেইন নাম নাওয়ার। নাওয়ারের জন্য অনেক অনেক দোয়া রইল। আম্মু তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর আল্লাহ তোমাকে সব প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করুক। তোমার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। সবাইকে আল্লাহ হাফেজ।